এইবারকার ডিভিশন রিওয়ার্ড হিসেবে থাকতেছে হইতেছে এই যে এই জিকের কার্ডটা, যেটা হইতেছে ডিভিশনে 10 লাখের ভিতরে থাকলে সবাইকে দেওয়া হবে আর কি। সো যারা যারা 10 লাখের ভিতরে আছে তারাই পাবে। সো আমার সেকেন্ড আইডিতে গোলকিপার অপশন খুবই কম, জাস্ট এই গোলকিপারটাই হইতেছে হাইস্ট রেটেড গোলকিপার। সো আমার কাছে এই রিওয়ার্ডটা অনেক বেশি ভালো লাগছে। সো এই রিওয়ার্ডের আশাই হইতেছে ম্যাচ খেলতে খেলতে ডিভিশনে মোটামুটি ভালো রকমের একটা রেটিং অলরেডি হয়ে গেছে। সো আর 2টা ম্যাচ হইতেছে জিততে পারলে আমি ডিভিশন 1-এ উঠে যাবো। যদি এই পর্যন্ত খেলে স্টপ করে রাখলেও আমি রিওয়ার্ডটা পাওয়া যাইতাম, যেহেতু ভালো রিদমে আছি। সো 2টা ম্যাচ দেখা যাক কি অবস্থা হয়। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রতিপক্ষ অ্যান্ড এই হইতেছে আমাদের প্রতিপক্ষের স্কোয়াড, বেশ ভালো একটা স্কোয়াড। অ্যান্ড প্রতিপক্ষ হইতেছে ডিভিশন 1-এর 3টা ব্যাচ লাগানো আছে। সো মোটামুটি ভালো রকমের একটা অপোনেন্ট পড়ছে আর কি। সো ম্যাচের 3 মিনিটের মাথায় অলমোস্ট এখানে অপোনেন্ট একটা গোল স্কোর করে ফেলছিল, বাট আমার ভাগ্য খুবই ভালো যে ব্লিস কালারটা হইতেছে অফ টার্গেট, অন টার্গেট হইলে হয়তো গোল হয়েও যাইতে পারতো। তো এরপরে আসলে একটা লিঙ্ক আপ ট্রাই করলাম এখানে। সো সুন্দরভাবে হচ্ছে বলটা বের হয়ে গেছিল, বাট এখানে গোল স্কোরিং অপরচুনিটি আসলে আমার নিজের কারণেই মিস হয়ে গেছে। এখানে স্টার্নিং শট নিতে যাওয়া হইতেছে চিপ শট হয়ে যায়। অ্যান্ড এরপরে আসলে আমি বেশ কিছু ক্রসিং খেলার ট্রাই করতেছিলাম, বাট আমার একটা হচ্ছে বুলেট হেডার বা হেডারের সাথে কানেক্ট হচ্ছিল না। সো ম্যাচের একেবারে লাস্ট মুহূর্তে ডাবল অ্যাটাকে যখন খেলা শুরু করে, এখানে আমার সিবি একবারে উপরে হচ্ছে অ্যাটাকে জয়েন করে। অ্যান্ড এইখানে কিন্তু হইতেছে আমার যেই সিবি আছে নেস্তা, এত সুন্দরভাবে আসলে ফিনিশিং করে। প্রপার একজন হচ্ছে নাম্বার 9-এর মতন ফিনিশিং দেয়। আসলে নাম্বার 9ও মাঝে মাঝে এরকম ফিনিশ দিতে পারে না। সো যাই হোক, সো এই এক গোলেই হইতেছে আমরা এই ম্যাচটা জিততে পারি। আর এই ম্যাচের এমভিপি হইতেছে আমাদের নেস্তা অবশ্যই, কারণ একটা গোল যেহেতু স্কোর করছে। সো আমাদের এই ম্যাচ জেতার পর আরও একটা ম্যাচ জিততে হইতো। অ্যান্ড এই হইতেছে আমাদের সেকেন্ড ম্যাচ এর অপোনেন্ট, আর এই হইতেছে অপোনেন্টের স্কোয়াড। সো আগেরটার চেয়ে একটু নর্মাল স্কোয়াড মনে হইলো। তো ম্যাচ শুরু হওয়ার পরে অপোনেন্ট মোটামুটি ভালো রকমের অ্যাটাক এখানে বিল্ড করতেছিল, বাট প্রপার সে হচ্ছে ফিনিশিং পাচ্ছিল না আর কি। সো যেটা আমার জন্য অনেকটাই ভালো। সো ম্যাচের হইতেছে 17 মিনিটের দিকে এইখানে আমরা হচ্ছে একটা কাউন্টার অ্যাটাকের অপরচুনিটি পাওয়া যায়, কারণ হইতেছে এর যে ব্যাক লাইন পুরো আমার হাবে চলে আসছিল। সো নেইমারের এক থ্রোতেই হইতেছে এখানে ক্রিস্টিয়ানো রোনালদো যেই রান মেক করছে বের হয়ে যাইতে পারে। অ্যান্ড 2টা ডিফেন্ডার হইতেছে এর আটকাইতে পারে না কোনোভাবে। অ্যান্ড এর একটা স্মুথ ফিনিশিং এ আমরা ম্যাচের 21 মিনিটেই হচ্ছে 1-0 গোলে আগায় যাইতে পারি। অ্যান্ড এরপরে ম্যাচের 30 মিনিটের দিকে নেইমারের আবারও লেফট সাইড থেকে একটা থ্রো বল, অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদোর হচ্ছে ডাবল টাচ অ্যান্ড শুট, সুন্দর একটা ফিনিশিং, আমরা আবারও হচ্ছে 2-0 গোলে আগায় যাই। সো এরপরে আর কি ম্যাচের একেবারে ফার্স্ট হাফের লাস্টের দিকে এখানে অপোনেন্ট দারুণভাবে 1-2 করে এর হালান্ডরে বের করে নেওয়া যাইতে পারে। অ্যান্ড এর একটা পাওয়ারফুল শটে এও একটা গোল পাওয়া যায়। সো প্রথম হাফেই হইতেছে 2-1 গোলে ম্যাচের রেজাল্ট আসলে এইটাই থাকে। পরবর্তীতে আর কোনো গোল টোল হয় নাই। পরবর্তীতে আসলে ম্যাচের মধ্যে অনেক গোলাই আক্রমণ হয়েছিল, বাট গোল স্কোরিং এর মতন আক্রমণ একটাও হয় নাই, জাস্ট পাসিং মনে হইতেছিল। সো যাই হোক, এই ম্যাচ হইতেছে আমরা 2-1 গোলে জিতে যাই। অ্যান্ড এই জেতার ফলে আমরা কিন্তু ডিভিশন 1-এ হইতেছে প্রমোট হয়ে যাই। অ্যান্ড এখন কিন্তু আসলে শিওর যে আমরা 10 লাখের ভিতরে থাকতে পারবো আর কি। সো গোলকিপার পাওয়ার আর কোনো টেনশন থাকলো না। সো এই সিজনে হইতেছে 28টা ম্যাচ আমরা উইন হয়েছি, 9টা ড্র আর হচ্ছে 7টা লস। সো এই হইতেছে আমার কিছু রিসেন্ট খেলা ম্যাচের হইতেছে রেজাল্ট আর কি। অ্যান্ড এই সিজনে এই স্কোয়াড এটা নিয়ে হচ্ছে আমরা ডিভিশন 1-এ উঠতে পারছি। আর এই হচ্ছে আমার ব্যাকআপ কিছু প্লেয়ার। অ্যান্ড এইটার যদি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দেখাই, কিছুটা হইতেছে এইরকম দেয়া আছে। সো ইয়াস, যাই হোক, এই ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।